আমাদের আখিরি জামানের নবী। কেমন মায়ের নবী শোনো, ওই নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, গাছগুলো নবীকে সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ। কেমন মায়ের নবী পাইছো, রাস্তা দিয়া যখন নবী হাইটা যায়, জঙ্গলের হরিণীরাও নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেমন মায়ের নবী পাইছো, মক্কার কুরাইশরা বেঈমানরা নবীজিকে পাথর মেরে মেরে, বেঈমানরা ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে নবীজিকে নিয়ে দিয়েছে পাগল হিসেবে, তাকে পাথর মারার জন্য। কেমন মায়ের নবী আমার, বাচ্চাগুলো নবীজিকে পাথর মারিয়া রক্তাক্ত করে ফেলেছে, মাথার রক্তগুলো জোতার সাথে আটকাইয়া পায়ের সাথে জোতা জমাট হয়ে গেছে রক্তে। এরপর নবী আমার সুন্দর সুলভ আচরণ দেখাইয়া, তাদের সাথে দুর্ব্যবহার না করিয়া, তাদেরকে বুঝাইয়া শুনাইয়া নিজের গন্তব্যে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাওয়িবানা ওয়া তাওয়িবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুন কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی چھ ملا نام محمد
रुक़े फ़ैग़ाम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम, दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिठाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ফজলুল করিম দারুল উলুম কিরাআতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি আর উপস্থিত রয়েছেন এই অঞ্চলের আকিরিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে ফারাক করে পৃথক করে দুনিয়ার ঝামেলা থেকে পৃথক করে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে এই জান্নাতের বাগান জান্নাতের মজলিসে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে হেদায়েতের নিয়তে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে চিৎকার করে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুরু থেকে সবাই থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন কথায় কথায় উৎসাহ দেন ইনশাআল্লাহ, মুখ থেকে আল্লাহ তাআলা অজানা অনেক কথা বের করে দিবে ইনশাআল্লাহ। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো দুনিয়া বিমুখ হওয়া। আলোচ্য বিষয় কি মুখস্থ করেন সবাই? দুনিয়া বিমুখ হওয়া আলোচ্য বিষয় মনে রাখলে ইনশাআল্লাহ পরবর্তীতে সমস্ত বয়ান দেখবেন আপনার অন্তরে ঢুকে গেছে। প্রত্যেকটা কথা আমাদের আজকের সভাপতি সাহেব মেম্বার সাহেব আমাদের মধ্যখানে এসে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকের বিষয় হলো দুনিয়া বিমুখ হওয়া। এই সম্পর্কে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে দুনিয়ার জীবন এটা কিছুই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কামানোর জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কামানোর জায়গা। এই দুনিয়াতে আপনি যতটুকু কামাবেন আখিরাতে ততটুকুই পাবেন। দুনিয়াতে যদি আপনি সব কামান আখিরাতে সবই পাবেন, আর যদি দুনিয়াতে আপনি বদ আমল কামান আখিরাতে আপনি বদ আমল পাবেন। দুনিয়াতে যদি আপনি মানুষের হক মেরে খান, দুনিয়াতে যদি আপনি মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করেন, এগুলার যে গুনাহ হবে আখিরাতে এগুলোই পাবেন।
নাকি গুনাহের জায়গায় আখেরাতে সওয়াব উঠবে? উঠবে? দুনিয়াতে আপনি সওয়াব কামাইলো, আখেরাতে সওয়াব। দুনিয়াতে গুনাহ কামাইলো, আখেরাতে গুনাহ। দুনিয়াতে যত ইবাদত করে যাবেন যে সওয়াবগুলো হবে আখেরাতেও পাবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা কামানোর জায়গা। এই জন্য আজকে দেখা যায় আমরা আখেরাত তো কামাচ্ছি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার লোভ লালসার মধ্যে ব্যস্ত। দুনিয়া আমাদেরকে চারদিক থেকে ঘিরে রয়েছে। দুনিয়া আমাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত আমাদেরকে এমন ভাবে আঁকড়িয়েছে, দুনিয়াকেই আমরা বন্ধু বানিয়ে নিয়েছি। হইতে গেলেও দুনিয়া, খাইতে গেলেও দুনিয়া, টাকা কামাই করতে গেলেও দুনিয়া। মানুষ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলীর কান্নার আওয়াজ। হযরতে আবু বকর রাত্রের গভীরে কাঁদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হে আবু বকর, আপনি কেন রাত্রের গভীরে কাঁদেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলে, শিশুবেলা থেকে এই পর্যন্ত বড় করলেন, ওই আল্লাহর ইবাদত ছাড়া আমি আর দুনিয়াতে কি কাজ করব? দুনিয়ার দিকে তাকাইলেই দেখি দুনিয়া আমাকে ঘিরে নেয়, দুনিয়ার লোভ লালসা আমাকে ঘিরে নেয়। হে রাসূল আমার, ওই মাওলার দেখা তো আমি এখনো পাই নাই, কিভাবে আমি আল্লাহর ইবাদত করা ছেড়ে দিব? আবু বকরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরতে আলীর কান্নার আওয়াজ। এ যুবক, আবু বকরকে যখন প্রশ্ন করা হয়, আবু বকর উত্তর দিয়া বলে, হে নবী আমার, দুনিয়ার যদি সাথে আমি লেগে থাকি, দুনিয়ার সাথে যদি আমি লেগে থাকি, দেখা গেল পরকালে ওই হাসরের ময়দানে দুনিয়া আমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়া নিয়ে আখিরাত, দুনিয়ার কি অবস্থা হবে আখিরাতে, এটার দুইটা হাদিস। প্রথম একটা বলতেছি, তারপর পরেরটা বলবো। প্রথমের হাদিস হলো, প্রথম রাওয়ায়াতের হাদিস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া তার সুন্দর সাজসজ্জ জীবন নিয়ে আল্লাহর দরবারে উঠবে। দুনিয়া তার সৌন্দর্য নিয়ে আমার মাওলা পাকের দরবারে, ওই হাসরের ময়দানে আল্লাহর দরবারে দুনিয়া উঠে বলবেন, এরে মাওলা, আপনার খাঁটি বান্দাদেরকে আমার কাছে দিয়ে দেন, তারা আমার জায়গায় এসে, তারা আমার দুনিয়ার মধ্যে ঢুকে তারা আরাম আয়েশ করুক। আল্লাহ বলেন, তুই তো দুনিয়া, তুই তো ক্ষণস্থায়ী, তুই তো শেষ, তুই তো লাঞ্ছিত, তুই তো পরাজিত, তুই জাহান্নামে ধূলিকণা হয়ে নিক্ষেপ হয়ে যা। এই দুনিয়া জাহান্নামে ধূলিকণা হিসেবে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় রাওয়ায়াতের হাদিস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে খেয়াল করবা যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে ওই কিয়ামতের দিন একটি বৃদ্ধর আকৃতিতে ধারণ করানো হবে। দুনিয়াকে কিয়ামতের দিন কি রূপে ধারণ করানো হবে? একটি, কথা বলেন আমার সাথে, একটি বৃদ্ধের রূপে ধারণ করানো হবে। তার চুলগুলো হবে আধা পাকা, কিছু পাকা, কিছু কাঁচা, আধা পাকা তার চুল থাকবে, তার দাঁতগুলো থাকবে বের হওয়া, দেখতে অনেক ভয়ঙ্কর রূপের হবে। এবার আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, ওই হাসরের ময়দানে দুনিয়াকে আল্লাহ তাআলা মানুষের সামনে দাঁড় করাইয়া বলবেন, এর মানুষরা তাকাইয়া দেখো, এই মানুষটাকে চিনো কিনা? সমস্ত মানুষ তো বেহুশ, এই মানুষটাকে জীবনে তো দেখি নাই, নামও শুনি নাই, উনি আবার কে? এবার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে উনি তোমাদের অনেক বড় প্রিয় ছিল, এখন তোমরা ওনাকে চিনতে পারছো না, উনি হলো তোমাদের মুহাব্বতের দুনিয়া,
उन्हीं हलो तुम्हादेर मोहब्बतेर दुनिया। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को। जैसे हो रोशन मेरे तलबूर हो, वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। এই হলো দুনিয়ার অবস্থা। দুনিয়ার জমিনে আল্লাহ বলেন, যুবক, দুনিয়ার জমিনটাকে আমি তোমাদেরকে সামান্য একটা সময়ের জন্য তোমাদেরকে পাঠাইছি। এই পাঠানোর সময়ের মধ্যে তোমাদেরও জানা নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও জানাবার খবরও দেই নাই। তোমরা তো দূরের কথা, আমি নবীদেরকেও হায়াতের সময়ের গ্যারান্টির খাতাটা নবীর হাতেও দেই নাই। সরাসরি আমি আল্লাহ তাআলা হাতে রেখেছি। আমি আল্লাহ তাআলা জানি কার হায়াতের সময় কতটুকু। দুনিয়ার জমিনে সামান্য সময় নিয়ে বাহাদুরি করিও না। আল্লাহ বলেন, যুবকরে দুনিয়ার জমিনে সামান্য সময়ের জন্য পাঠাইস। এই সময়ের মধ্যেও তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। দুনিয়ার জমিনে আমার ইবাদত করবা, আমার হুকুম মতন চলবা, নবীর তরিকা মতন চলবা। দুনিয়ার জমিনে এমনি এমনি না, দুনিয়া কামাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই, আখিরাত কামানোর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে প্রবেশ করেছিলেন। তখন তিনি দেখেন হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে নিয়ে কিছু মুজাকারা, দ্বীনি মুজাকারা করতেছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হে কাব আহবার, আমাদেরকে ভীতিমূলক কিছু শোনান, যার দ্বারা আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে আরো বেশি মনোবিষ্ট হব, আমাদের মন আরো বেশি প্রফুল্ল হয়ে যাবে। এবার হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর, ওই আল্লাহ তাআলার শপথ করে বলতেছি, যাহার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা বলেন, আমি এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছি, আমি একদল ফেরেশতা নিযুক্ত করেছি যারা সৃষ্টির শুরুলগ্ন থেকে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। আমি আল্লাহ এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছি যারা সৃষ্টির শুরুলগ্ন থেকে রুকু অবস্থায় আছে, তারা কখনো তাদের রুকু হতে মাথা উঠাবে না। আমি আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে যারা সৃষ্টির শুরুলগ্ন থেকে সিজদারত অবস্থায় আছে, তারা তাদের মাথাকে সিজদা থেকে ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত উঠাবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার যখন ভয়ঙ্কর রাগান্বিত অবস্থা দেখবে, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি পেশ করবে আর বলবে, আল্লাহ, আমরা আপনার হুকুম বোধহয় সুন্দরভাবে আদায় করতে পারি নাই। তাদের তুলনায় আমাদের কি অবস্থা? শুক্রবারে একদিন মসজিদে এমন এমন লোক আছে বছরে একবার ঈদে খালি নামাজ পড়ে,
শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ, শুধু জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা বার্তা। ভাবিয়া দেখো, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা হয়ে যাবে পিপাসিক্ত, সূর্যের আলো সহ্য করার মতো ক্ষমতা নাই, সূর্যটা মাথার নিকটে চলে আসবে, আল্লাহ তাআলার ওই দিকে রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন আজকের দিনে রাজত্ব শুধু আমার, আজকের দিনে রাজত্ব শুধু আমার। কই দুনিয়ার বাদশারা, কই দুনিয়ার জালেমরা, কই দুনিয়ামুখী যারা দুনিয়ার কারণে আমাকে ভুলে গেছে, যারা দুনিয়ার মায়ায় পড়ে আমাকে ভুলে গেছো, তারা কোথায় আসো? তোমাদেরকে একটু দেখতে চাই। ও বিভীষিকাময় মুহূর্তে ফেরেশতারা পর্যন্ত, যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, যেই ফেরেশতারা মাসুম, যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা সৃষ্টির সংলগ্ন থেকে আল্লাহ তাআলার হুকুমরত অবস্থায় ব্যস্ত, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে নাই। ওই সমস্ত ফেরেশতারাও ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলার এই কঠিন রাগান্বিত দৃশ্য দেখিয়া ওই সমস্ত ফেরেশতারাও আল্লাহর দরবারে আরজি পেশ করবে, বলে আল্লাহ, মনে হয় আমরা আপনার সুন্দর মতো ইবাদত করতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেন। বুঝতে পারছেন বিষয়টা কোথায়? ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, ফেরেশতারা মাসুম হওয়া সত্ত্বেও তারা আল্লাহ তাআলার উপরে বলবে, আল্লাহ সমস্ত পবিত্রতা আপনার, আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমরা তো এমন অনেক লোক আছি সপ্তাহে 1 জুমা, তাও জুমার প্রত্যেক রাকাত নামাজও না, শুরুতে 4 রাকাত, পরে 4 রাকাত, সেটাও না, শুধু জুমার 2 রাকাত নামাজ পড়ে বাসায়। ভাবার বিষয়টা মুসলমান, ভাবার বিষয়। আল্লাহর দরবারে মাপ চাও, অন্যথায় কোনদিন জীবন থাকবে ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। সুন্দর আমল নিয়ে কবরে যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। আল্লাহর দরবারে 2টো চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহ জীবনে অনেক অন্যায় বুঝি আমার হয়ে গেছে, আয় আল্লাহ এখন থেকে আর আমি আর গুনার কাজ করব না, ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আয় আল্লাহ আর নামাজ ফাঁকি দিব না। হে খোদা দয়াময়, হে রব্বুল আলামিন, কিয়ামতের ভয়, ওই অন্ধকার কবরের ভয়, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়েত মুক্তি দাতা, দাও
হিদায়াত মুক্তিদাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। আল্লাহর দরবারে ডাকো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে যুবক, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আমি আল্লাহ তাআলার রহমত কত বড় জানো? আল্লাহর রহমত অনেক বড়। আমাদের কখনো কি চিন্তা জেগেছে আমরা ঘুমাই, আল্লাহ কেন ঘুমায় না? এই চিন্তা তো জেগেছে না এক সময় না এক সময়? এটার উত্তর আজকে দিয়ে যাব। আমাদের প্রশ্ন জেগেছে আল্লাহ কেন ঘুমান না? এটার উত্তর হলো, যখন তুমি রাত্রি বেলা নৌকা নিয়ে বের হয়ে যাও, ভরসা তোমার নৌকার উপরে না আল্লাহর উপরে। আল্লাহ বলেন যুবক, আমি কেন ঘুমাই না জানো? যখন রাত্রের অন্ধকারে তোমরা নৌকা নিয়ে বের হয়ে যাও, ওই নদীর মাঝে তোমরা 2-3 জন মাঝি আল্লাহ ছাড়া কেউ নাই। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, চারদিকে শুধু পানি আর পানি আর পানি। আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? ওই অন্ধকার রজনীতে যদি তোমার কোনো দুর্ঘটনা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা যদি তখন ঘুমিয়ে থাকি, আমার বান্দা যখন আমাকে মাওলা মাওলা বলিয়া ডাকবে, আয় আল্লাহ আমাকে বাঁচা, তখন আমি যদি ঘুমিয়ে যাই, আমার বান্দাদেরকে তো আর কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমি মাওলা ঘুমাই না। আমি মাওলা ঘুমাই না কেন জানো? গভীর রজনীতে আমার বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমাকে মাওলা মাওলা বলিয়া ডাকবে। একবার মাওলা করে ডাক দাও, বলো আল্লাহ, বলো আল্লাহ। কতদিন হয়ে গেছে ওই মাওলাকে ডাক দাও না? কত রাত হয়ে গেছে ওই মাওলাকে ডাক দাও না? কত মাস হয়ে গেছে ওই দিন থেকে ওই মাওলাকে ডাক দাও না? আজকে জোরে চিৎকার দিয়ে এই মাহফিল থেকে জানাতে চাই, ও মাওলা, ও আল্লাহ, আমরা আপনার বান্দা এখনো ঘুমিয়ে থাকি নাই। এই শীতের রজনীতে মাহফিলের ময়দানে চলে আসছে। আয় আল্লাহ, ঘুম থুইয়া আয় আল্লাহ বিভিন্ন ব্যস্ততা রাইখা আয় আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়া আপনার দ্বীনি মুযাকারা শুনতেছি। আয় আল্লাহ, জোরে চিৎকার দিয়ে বলো আল্লাহ, 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 অন্তরটাকে একটু পরিষ্কার করে নাও বাবা, অন্তরটাকে একটু পরিষ্কার করে নাও। মাওলার জিকির করিয়া অন্তরটাকে একটু পরিষ্কার করে নাও। আল্লাহ, 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 আল্লাহ। ওই মাওলা বলেন, বান্দা তোমরা কি জানো কত মায়া মহাব্বত করে আমি তোমাদেরকে বানাইছি দুনিয়ার জমিনে। তোমাদেরকে আনতে আমি
10টা মাস সময় নিছি। এই জমিন যাই দেখো, আসমান কত বড় দেখো। জমিন তুমি সারাদিন সারা রাত্র সফর করলো শেষ হবে না। আসমানের উপরও তুমি উঠতে পারবে না। 7 আসমান পাড়ি দেওয়ার ক্ষমতা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকের হয় নাই। এত বড় আসমান, এত বড় জমিন বানাইছি আমি সময় কয়দিন? 7 দিন সময় নিয়া এত বড় আসমান, এত বড় জমিন আমি আল্লাহ বানাইলাম। আর বান্দা শুনো, তোমারে আমারে আমি আল্লাহ তাআলা, তোমারে আমারে আল্লাহ তাআলা বানাইছে দীর্ঘ 10টা মাস সময় নিয়া। আল্লাহ বলেন কেন বানাইছি জানো? কেমন জানি মনে হয় মানুষ নিজে নিজে মাঝে মাঝে কিছু তৈরি করতে চায়, 5% সুন্দর হয়ে যায়, 10% মানুষ নিজেকেই নিজে উল্টা প্রশ্ন করে, এত সুন্দর করে আমি জিনিসটা বানাইলাম, কেমন জানি কেমন জানি। আল্লাহ বলে এরে মানুষ, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম আর দুনিয়ার জমিনে ছাড়লাম নাফরমানি করার জন্য না, আমার ইবাদত, আমার নিয়ামত খাইয়া, আমার দেওয়া নদীর মাছ খাইয়া, আমার দেওয়া নিঃশ্বাস নিয়া, আমার দেওয়া হাত দিয়া রুজি কইরা, আমার দেওয়া চোখ দিয়া পথ অতিক্রম করিয়া, আমার দেওয়ার পাও দিয়া পথ অতিক্রম করিয়া, আমার দেওয়া রুজি দিয়া, আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে দৈনন্দিন চালাইতেছি আমার নাফরমানি করার জন্য না, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যুবক ভাবিয়ে দেখছনি, কবে জানি দেখছিলা তোমারটা তুমি কত ছোট ছিল, সেখান থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে এই পর্যায়ে হয়ে গেছো। আজ পর্যন্ত আমার মাওলাকে চিনতে পারো নাই। মাওলা বলেন যুবক রে, আজ পর্যন্ত বড় হওয়া পর্যন্ত তোর উপর দিয়া কত বিপদ ঘনিয়ে গেছে, আমি মাওলা তো সবই দেখি। আমি মাওলা তোকে বড় বড় বিপদ থেকে মুক্তি দিয়া দিছি আমার নাফরমানি করার জন্য না, আমি আল্লাহ তোকে বড় বড় রোগ থেকে মুক্তি দিয়া দিছি আমার নাফরমানি করার জন্য না, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় বড় রোগ থেকে মুক্তি দিয়া দিছি মসজিদের পাশ দিয়া হাইটা যাওয়ার জন্য না, মসজিদে নামাজ চলে মসজিদের পাশ দিয়া আল্লাহ তাআলার হুকুমকে অমান্য কইরা চইরা যাইবা। এই জন্য আমি আল্লাহ তোকে বারবার 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 বিপদ থেকে উদ্ধার করি না, আমি আল্লাহ তোকে বারবার বিপদ থেকে উত্তরণ করি, বিপদ থেকে উদ্ধার করি, কারণ একটাই, আমি আল্লাহ তাআলার ইবাদত করবি। রাত্রির অন্ধকারে যখন সমস্ত মানুষগুলো ঘুমে বিভোর, সমস্ত মানুষগুলো যখন ঘুমে বিভোর, রাত্রি অন্ধকারে আমি আল্লাহ তাআলাকে ডাক দিবি আর বলবি আল্লাহ জীবনে অনেক অন্যায় আমার দ্বারা হয়ে গেছে, আয় আল্লাহ এই হাত দিয়েছো তোমার নিয়ামত হিসেবে, এই হাতকে আয় আল্লাহ সুন্দর কাজে লাগাতে পারি না, গুনাহের কাজে আমার হাতটা চলে গেছে, আয় আল্লাহ এই চোখ দিয়েছো তোমার কোরআন পড়ার জন্য, আয় আল্লাহ চোখটা আজকে গুনাহের দিকে চলে যায়, আয় আল্লাহ এই মুখ এই জবান দিয়েছো তোমার কথা প্রচার করার জন্য, সত্যকে প্রকাশ করার জন্য, আয় আল্লাহ আজকে আমার এই জবানটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে, কারে কি বলতে হবে তারও কোনো জানা নাই, মুখের কোনো হুঁশ নাই, চাইছে আলেম হোক, চাইছে মা হোক, চাইছে বাবা হোক, মুখের কোনো হুঁশ নাই, দুনিয়ার মোহে পড়িয়া আয় আল্লাহ আপনার দেওয়া সমস্ত আপনার নিয়ামতগুলি আমি সুন্দরভাবে কাজে লাগাতে পারি না। আল্লাহ বলেন যুবকরা আমার দরবারে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হও না, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার রহমত তত বড়।
আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে, রাত্রের গভীরে মাওলা বলে, ওই বান্দারা কোথায় আছো, তোদেরকে আমি ক্ষমা করে দিব। কত গুনাহ করেছো, কই আমার গুনাহগার বান্দারা কই? যত রাত্রি আমি আল্লাহ তাআলার দরবারে আসবি, কারণ আমি আল্লাহ তাআলা তো ঘুমাই না। তোদেরকে ক্ষমা করার জন্য কে আসবি? গভীর রজনীতে বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে যাইলে দেখা যায়, এই মাদ্রাসাগুলোর মধ্যে দেখা যায় গভীর রজনীতে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। গভীর রজনীতে মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহ বলেন, বান্দা যত গুনার পাহাড় নিয়ে ওঠো, আমি আল্লাহ তাআলার দরবারে যাও, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমা করে দেব। মানুষ এখন চাইবে তো দূরের কথা, নৈরাশ, পুরাই নৈরাশ। আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না, এটা নৈরাশ দুনিয়ার মোহের কারণে। যদি আজকে ফজরের নামাজটা পড়তে যাই, জামাতের সহিত যদি পড়তে যাই, ঘুম ডিস্টার্ব হবে। দেখা যায় নামাজ পড়া হতে না হতে সে নৌকা নদীর মধ্যখানে হাজির। মুসল্লিরা নামাজ পড়া বের হয়ে দেখে সে মাছ এক ব্যাগ নিয়েও আসছে, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, যুবক, দুনিয়া যে চাইবো আমি তাকে দুনিয়াই দিব, কিন্তু পরকালে দুনিয়া দেওয়ার সাথে সাথে পরকালে আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি, সুন্দর একটি জাহান্নাম। জাহান্নাম সুন্দর হয়? আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর কেন বললেন? ধিক্কার দিয়ে বললেন, অট্ট হাসির সাথে আল্লাহ বললেন, এই সুন্দর জাহান্নাম, জাহান্নাম কি সুন্দর হতে পারে? কুৎসি কালো জাহান্নাম, অন্ধকার আর অন্ধকার। এ দুনিয়ার মোহ থেকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এ দুনিয়ার জমিনকে প্রাধান্য দেন নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরামরাও আমার উপর রাজি, আমিও সাহাবায়ে কেরামদের উপর রাজি। ওই যে শুরুতে বলেছি, আবু বকরের কান্নার আওয়াজ, দুনিয়া বিমুখ হওয়া। তারা দুনিয়ার প্রতি যদি লোভ লালসা দিতেন, তাহলে আর মাওলাকে পাইতেন না, আর মাওলা এই আয়াত নাযিল করতেন না, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তারাও আমার উপর রাজি, আমিও তাদের উপর রাজি। দুনিয়া পরিত্যাগ করা এটা আমাদের সকলের কর্তব্য। যদি দুনিয়া পরিত্যাগ করতে না পারি, তাহলে সামনে আমাদের দিনগুলো চলতে অনেক কষ্টকর হবে। দুনিয়া পরিত্যাগ করতে যতদিন পর্যন্ত না পারবো, আমাদের ইবাদতে মজা লাগবে না, দান করতে মজা লাগবে না, মাদ্রাসার প্রতি প্রক্ষেপ দিতে মজা লাগবে না, ভালো কথা শুনতে মজা লাগবে না। দুনিয়ার পরিত্যাগ করে আমাদেরকে চলতে হবে। লক্ষ লক্ষ বাদশা এই পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গেছে। ফেরাউনের মতো কত বড় জালিয়াতি কাফের, কত বড় টাকাওয়ালা হওয়া সত্ত্বেও, কত বড় একজন টাকাওয়ালা সবাই তো চিনেন, কিন্তু দুনিয়াতে বাঁচতে পারে। কারুন, নমরুদ, সাদ্দাদের মতো বড় বড় কাফের লিডাররা এক সময়ের বড় বড় বাদশা ছিল, তারা দুনিয়ার জমিন থেকে যাইতে হয় নাই, দুনিয়ার জমিন থেকে যেতে হয়েছে। তো তারা দুনিয়া কামাই করার কারণে ধ্বংস, আমরা দুনিয়া পরিত্যাগ করে চলবো। দুনিয়া পরিত্যাগ করা সাহাবী হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, ভালো করে বুঝবেন, সুন্দর সংক্ষিপ্ত একটি কিতাবের মধ্যে আসছে দুনিয়া বিমুখ হওয়া সম্পর্কে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হিমসের একটা জায়গা ছিল, হিমসের একটা জায়গা ছিল। ওই হিমসে একজন গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করবেন। এখন তিনি কাকে নিযুক্ত করবেন পাচ্ছিলেন না, যে একজন আল্লাহ বিরু, আল্লাহওয়ালা, একজন ভালো মানের মানুষ, ইমানদার, সোহবতওয়ালা, আল্লাহওয়ালা মানুষকে আমি ওই হিমসের বড় গভর্নর বানাবো। আল্লাহর দরবার আরজি পেশ করলেন, দোয়া কবুল হয়ে গেল। হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি, ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের বড় গভর্নর বড় ওলি হিসেবে নিযুক্ত করে দিলেন। হযরত সাইদ ইবনে আমের হিমসে চলে গেলেন তার গভর্নরকে টিকে রাখার জন্য। তার গভর্নরকে চালাবার দায়িত্ব নিয়ে তিনি হিমসে চলে গেলেন। হিমসে চলে যাওয়ার বেশ কিছুদিন পর এবার হিমস থেকে কিছু লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। হিমসের লোকগুলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলো, হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন ওমর, আমাদেরকে নাকি সংবাদ দিয়েছেন আপনার কাছে মদিনায় আসার জন্য। হযরত ওমর বললেন, তোমরা হিমস থেকে এসেছো? যুবকরা বলল, হ্যাঁ আমরা হিমস থেকে এসেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের হিমসের কিছু গরিব দুঃখীর নাম বলো, কিছু গরিব দুঃখী মানুষের নাম বলো, যাদেরকে আমি কিছু অনুদান দিয়ে সাহায্য করব। কারণ আমি জানি তোমাদের হিম শহর বড় গরিব এলাকা, ওই এলাকাটা বড় গরিব। ওই হিমস থেকে কিছু গরিব দুঃখীদের নাম বলো, যাদেরকে আমি কিছু অনুদান দেব। এবার ওই হিমসের যুবকরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় একটা লিস্ট তৈরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত ওমর লিস্টটা নিয়া 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে নামটা লিখে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলি সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির কে মনে আছে? তা একজন বলেন মনে থাকলে। সাইদ ইবনে আমির উনি কে? হিমসের গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসেবে সাইদ ইবনে আমিরকে নিযুক্ত করে হিমসে পাঠাইছেন। হিমসে পাঠানোর বেশ কিছুদিন পর হিমস থেকে কিছু যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে কিছু গরিব দুঃখী মানুষের লিস্টে নিয়ে। ওই লিস্টের মধ্যে তাদের আমির, হিমসের আমির সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ওই গরিব দুঃখীদের লিস্টের মধ্যে এসে পড়েছে। বলুন দেখুন কি বাদশা, এমন বাদশা আমাদের এখন প্রত্যেক জায়গায় প্রত্যেক রাষ্ট্রে হওয়া দরকার। তাহলেই তো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমতের ছায়া তলে থাকতে পারবো। আর যেই বাচ্চারা টাকা খাওয়ানোর ধান্দা নিয়ে ঘুরে, যেই এমপি মন্ত্রীরা টাকা খাওয়ার ধান্দা নিয়ে ঘুরে, যেই সমস্ত লোকেরা টাকা খাওয়ার ধান্দা নিয়ে ঘুরে, বুঝতে হবে ওই এলাকার মধ্যে কোনো রহমত তো আসবেই না, ওই এলাকার মধ্যে বরঞ্চ আরো গজব পতিত হবে। এই জন্যই তো কোনো বরকত নাই। দেখবেন টাকা খাইয়াও শান্তি নাই। এত বছর টাকা খাইছে, শান্তি পাইছে? শেষমেশ উলামায়ে কেরামদের সাথে বাহাদুরি করার কারণে, উলামায়ে কেরামদের সাথে প্রতারণা বাহাদুরি করার কারণে, উলামায়ে কেরামদেরকে বুড়ি আঙ্গুলি দেখানোর কারণে তারা নিজেরাই বিতাড়িত হয়েছে। উলামায়ে কেরামরা নিজ নিজ অবস্থানে আছে, বরং উলামায়ে কেরামরা এখন আর হাই কোয়ালিটি আছে, তারা বিতাড়িত হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। ভবিষ্যতেও কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিপক্ষ গ্রহণ করে, উলামায়ে কেরামদের সোহবত ছাড়া চলে, উলামায়ে কেরামদের পথ নির্দেশনা ছাড়া চলে, তাদেরও সেরকম অবস্থা হবে বলে ঠিক কিনা? ভবিষ্যতে বহুত জ্বালাইছে। আল্লাহ বলেন তোমরা কতটুকু চলবা চলো, আমি আল্লাহ তো সবই দেখতেছি। একদিন ধরবে, একদিন ধরা খেয়ে গেছে। অকল্পনিক বিষয়, কাল্পনিক বিষয় এটা। যেই মানুষটাকে এত বছর অনেক প্রচেষ্টা করে সরানো যায়নি, সেই মানুষটাকে সামান্য একটা ক্ষুদ্র বিষয় নিয়ে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছেন। আল্লাহ তাআলার দয়া আর করুণা ছাড়া এটা কিছুই হতে পারে না। উলামায়ে কেরামদের দোয়া, গরিব দুঃখী মানুষের দোয়া বৃথা যায় না। তো ওই কথা থেকে আসছিলাম যে হিমসের বড় গভর্নর হওয়া সত্ত্বেও, হিমসের বড় ওলি, বড় গভর্নর হওয়া সত্ত্বেও তার ঘরে চাল নাই। এবার ওই হিমসের যুবকরা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির ঘরে
আজকে অনেক দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, অনেক খাবারও খেতে পারে না, সুন্দর কাপড়ও পরিধান করতে পারে না। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। হযরত ওমর বলেন, এরে যুবক, আমি হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহির জন্য এই বেশ কিছু মুদ্রা দিলাম, এই মুদ্রাগুলো দিয়া সাইদ ইবনে আমিরকে দিবা, দেওয়ার পর বলবা, আমিরুল মুমিনিন এই জিনিসপত্রগুলো আপনার জন্য পাঠিয়েছে। সাইদ ইবনে আমিরের ঘরে যখন যুবকরা টোকা দিল, ঘরে যখন টোকা দিল, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে দরজাটা খুললেন। বলে, কি খবর, কি বার্তা নিয়ে এসেছো? এবার ওই যুবকরা সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুনিয়ার ওই ধন সম্পদের থলিটা দিয়ে বললেন, হযরতে ওমর এই থলিটা আপনার জন্য পাঠিয়েছে। হযরতে ওমর জোরে পড়ে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী ঘর থেকে অবাক, কি হয়েছে? মদিনা থেকে যুবকরা এসেছে নাকি ওমরের কোনো সমস্যা হয়েছে, নাকি মুসলমানদের উপরে বড় কোনো বিপদ আঁকড়িয়েছে? সাইদ ইবনে আমির বলেন, না না, তার থেকেও বড় কিছু। বলে, আমার ঘরে দুনিয়া নামক দুনিয়ার লোভী ধন সম্পদ এসে আমার ঘরটাকে ধ্বংস করতে চায়। তাড়াতাড়ি এগুলাকে বিদায় করে দাও, দুনিয়ার স্বর্ণ মুদ্রাকে বিদায় করে দাও। এবার যুবকরা সাইদ ইবনে আমির আল জুমাহিকে সাথে নিয়া গরিব দুঃখী মানুষের মধ্যখানে তাকে দেওয়া ওই জিনিসপত্রগুলো গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিলেন। এই খবর যখন হযরতে ওমরের কানে গেল, হযরতে ওমর ওই আল্লাহর ওলিকে দেখার জন্য বড় পেরেশান, যে কেমন আল্লাহর ওলি, নিজে না খেয়ে ধুকে ধুকে মারা যাবে, আল্লাহ তাআলা যতটুকু তাকে দিয়েছেন ততটুকুই সন্তুষ্ট থাকবে, এরপরও বাড়তি কোনো পুরস্কার সে গ্রহণ করবে না, এরপরও সে দুনিয়া লোভী মুদ্রা সে গ্রহণ করবে না। এই বড় আল্লাহর ওলিকে আমি দেখতে যাব, এই বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিমসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরতে ওমর হিমসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর তিনি যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে এক এক করে জিজ্ঞেস করছিলেন যে, তোমাদেরকে যে আমি যে গভর্নর নিযুক্ত করেছি, এই গভর্নর কি তোমাদের ভালো করছে না খারাপ করছে? এই গভর্নরের কিছু উপদেশ আমাকে বলো। ওখানে যাইলে তো তার সামনে মানুষ ভালো বলবেই, তোমরা যেহেতু পথে আছো, এখন সে তোমাদেরকে দেখার মতো সুযোগ নেই, তোমরাও তাকে দেখবা না, তো তোমাদের কথাও কাউকে বলা হবে না, তোমরা দু চারজন আমাকে তার সম্পর্কে কিছু বলো। এবার এক এক করে বলতে বলতে হযরতে সাইদ ইবনে আমির আল্লাহর বড় বুজুর্গ ওলি দুনিয়াবি মুসাহাবা হযরতে সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে বলতে বলতে চারটি অভিযোগ বলে ফেললো। কয়টি অভিযোগ? চারটি অভিযোগ বলে ফেললো হযরতে সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে। এবার হযরত ওমর পেরেশান, হযরত ওমর পেরেশান হয়ে গেলেন। হযরত ওমর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি যেই ব্যক্তিকে গভর্নর নির্ধারণ করেছি তার ব্যাপারে মানুষ কেমন জানি দোষারোপ করতেছে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমিরকেও এক মজলিসে জমা করলেন। এক মজলিসে জমা করার পর এবার এক এক করে তাদের অভিযোগগুলো বলতে বললেন। এবার মানুষগুলো এক এক করে অভিযোগ বলতে লাগলো। হযরত ওমর ডাক দিয়া কয়, তোমাদের প্রথম অভিযোগ কি বলো? এবার প্রথম অভিযোগ বলতেছে যে আমাদের সরদার, আমাদের গভর্নর সাইদ ইবনে আমির
আমাদের মধ্যখানে একটু বেলা করে আমাদের মধ্যখানে আসেন। আমাদের বাচ্চা যেই সময় চাবো আমরা সেই সময়ই পাবো। আমাদের বাচ্চা কেন বেলা হলে বাসা থেকে বের হয়, এর কারণ কি? এটা 1 নাম্বার অভিযোগ, 4টির মধ্যে 1 নাম্বার অভিযোগ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমরকে বললেন, কি সাইদ, কি খবর বলো, ওদের প্রশ্নের উত্তর দাও। এবার হযরত সাইদ ইবনে আমের দু চোখ দিয়ে পানি পড়ে আর বলে, হে ওমর, এই কথা আমি আর আল্লাহ, আমার ঘরের স্ত্রী ছাড়া কেউ জানে না, আমি কাউকে বলতামও না। এখানে বলা অত্যন্ত প্রয়োজনের জন্যই বলতেছি। হে আমিরুল মুমিনিন, শোনেন, আমার ঘরে কোনো চাকর নাই, বাকর নাই। আমি নিজে রুটির খামিরা বানাইয়া রুটি তৈরি করিয়া সেখান থেকে নাস্তা করে বের হতে একটু বেলা হয়ে যায়, এই জন্য আমি মানুষের সামনে একটু বেলা কইরা বের হই। এটা তো প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ বলতেছে, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাদের দ্বিতীয় নাম্বার অভিযোগ বলো। এবার দ্বিতীয় নাম্বার অভিযোগ বলতেছে যে তিনি রাত হলে আমাদের মধ্যখানে উপস্থিত থাকেন না। কেমন মানুষ ছিল, এই অভিযোগটুকু করছে যে রাত হলে আমাদের মধ্যখানে এসে উপস্থিত হন না, কোথায় যেন গায়েব হয়ে যান। এবার হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে টপ টপ করে পানি বের হয়। হযরতে সাইদ ইবনে আমির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই কথাও আমি তোমাকে বলতাম না, এখানে বলা অত্যন্তিক প্রয়োজন, এই জন্যই আমি বলতেছি, অন্যথায় বলতাম না। আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। দিনটাকে আমি আমার প্রজাদের জন্য রেখেছি, আর রাত্রিবেলা আমি আল্লাহ তাআলার মুলাকাতের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমি রাতটাকে বেছে নিয়েছি। আমি চাই না দুনিয়া নামক ধন সম্পদ এসে আমাকে ধ্বংস করে দে। আমি চাই না দুনিয়ার লোভ লালসা চাপাইয়া আমাকে ধ্বংস করে দে। এই জন্য আমি রাত্রিবেলা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সাথে মুলাকাতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার হুকুম মতো, আল্লাহ তাআলার গভীর রজনীতে আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। আল্লাহর দরবারে রওনাদারির মাধ্যমে আমার রাতটা কাটাইয়া দেই। হযরত ওমর মাথাটা নিচু করিয়া 3য় নাম্বার লোকটিকে বললেন, তোমাদের 3য় নাম্বার অভিযোগ বলো। এবার 3য় নাম্বার অভিযোগ হযরতে সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে। 3য় নাম্বার অভিযোগ যে সাইদ ইবনে আমির মাসের মধ্যে একদিন আমাদের মধ্যখানে উপস্থিত থাকেন না। আমাদের বাচ্চা সব সময় পাবো, মাসের মধ্যে একদিন কই যান, এই তথ্য দিতে হবে। এবার সাইদ ইবনে আমির বলেন, হে আমিরুল মুমিনিন ওমর, এটাও আমি বলতাম না, এখানে বলা অত্যন্তিক প্রয়োজন, এই জন্যই বলতেছি। আমার একটি কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, সপ্তাহে তো ধুতেই পারি না, মাসের আগা মাথায় আমি আমার কাপড়টাকে ধুলাই করে নেই, এই জন্য মাসে একদিন আমি মানুষের সামনে বের হতে পারি না। এবার 4র্থ নাম্বার অভিযোগ ডাকা হলো, তোমাদের 4র্থ নাম্বার অভিযোগ কি বলো। সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে 4র্থ নাম্বার অভিযোগ হলো যে সাইদ ইবনে আমির বয়ান করার মধ্যখানে, কথা বলার মাঝখানে হঠাৎ বেহুশ হয়ে পড়ে যান। হযরতে সাইদকে জিজ্ঞাসা করলো, হলো সাইদ, তোমার 4র্থ নাম্বার অভিযোগের উত্তর দাও। এবার সাইদ ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ওমর, আমার 4র্থ নাম্বার অভিযোগের উত্তর হলো, যখন আমি অমুসলিম ছিলাম, এখন আমি মুসলমান হই নাই, তখন আমি দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা তাকে ধারালো ছুরি দিয়া
মক্কার কুরাইশরা তাকে দুখণ্ডিত করতেছে, বর্ষার আঘাতে তার শরীরটা ঝারঝা হয়ে যাইতেছে। আর হযরতে খুবাইবকে বলে, খুবাইব তুমি তোমার স্থানে তোমার নবীকে এই জায়গায় দিয়ে দাও। খুবাইব বলে, কাফের মুশরিক বেঈমানরা শোনো, আমার জীবন চলে যাবে, আমার পুরো শরীর তোমরা থুকনায় করে ফেলবা, আমার জীবনকে তছনছ করে ফেলবা। ও কাফের মুশরিকরা শোনো, এরপর রাসূলের মুহাব্বত আমার অন্তর থেকে হটাইতে পারবা না। সুবহানাল্লাহ। হযরত খুবাইব বলে, কাফের মুশরিক বেঈমান, এরপরও আমার থেকে রাসূলের মুহাব্বত সরাইতে পারবা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমার পরিবার সুখে শান্তিতে দিন কাটাইব, আমি আর আমার পরিবার সুখে শান্তিতে দিন কাটাইব, আর আমার রাসূল এসে এই জায়গায় পিস হবে, এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। তারাও তো ছিল রাসূলের উম্মত, আমরাও রাসূলের উম্মত। ওই আমার রাসূল কেমন মায়ের নবী আমার। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ এবং তার উম্মতরা কোথায়? তারা দুনিয়ার জমিনে আমি সবার শেষে পাঠিয়েছি, তাদের হিসাবটাও সবার আগে নেব। কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ এবং তার উম্মতদেরকে ডাকো, আমি সবার শেষে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, হিসাবটা সবার আগে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাবটা সবার আগে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হিসাব নেওয়া হবে, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে পৃথক করিয়া আমাদের আখিরি জামানার নবীর উম্মতদেরকে বাছাই করিয়া চিহ্নিত করিয়া ভিন্ন করা হবে। এত লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে, লক্ষ লক্ষ নবী রাসূলদের উম্মতদের মধ্য থেকে, কোটি কোটি মানুষের মধ্য থেকে হাসরের ময়দানের কানাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আখিরি জামানার নবীর উম্মতদেরকে খুঁজে বের করা হবে। এবার প্রশ্ন থাকতে পারে, এত মানুষের মধ্যে কিভাবে আখিরি জামানার নবীর উম্মতদেরকে খুঁজে বের করব? প্রশ্ন জাগেনি? এর জবাবে নবী বলেন, আখিরি জামানার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়া দিয়েছেন, আখিরি জামানার উম্মতের মধ্যে এমন একটা পাওয়ার আছে, তারা উযু করার সময় যে অঙ্গগুলো ধৌত করেছে, নামাজের মধ্যে যে অঙ্গগুলো দ্বারা নামাজ আদায় করেছে, হাত দ্বারা, কপাল দ্বারা, হাঁটু দ্বারা, আখিরি জামানার নবীর উম্মতের ওই সমস্ত অঙ্গগুলো নূরে চমকাতে থাকবে। এমন করিয়া আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মতদেরকে ভিন্ন করবেন। এবার নবী বলেন, আমি যখন আমার উম্মতদেরকে নিয়ে পৃথক হয়ে যাব, ওই জান্নাতের দরজায় যখন আমি যাব, জান্নাতের দরজা আমাকে প্রশ্ন করা হবে, আপনি কে? তখন প্রশ্ন করা হবে, আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, জান্নাতের দরজা খোলো, আমি তো মুহাম্মদ। জান্নাতের গেট দারওয়ান দরজাটা খুলে দিবেন। এবার নবী বলেন, আমি ওই জান্নাতের দরজা খাড়াইয়া আমার উম্মতের মায়া
আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। আমি জান্নাতে প্রবেশ না কইরা ঘুইরা মর দিয়া আবার আল্লাহর দরবারে দাঁড়ায় যাব আর বলবো এত এমন প্রশংসা করব, আমি আল্লাহর এমন প্রশংসা করব যেই প্রশংসা দুনিয়ার জমিনে পিছু কেউ করে নাই, সামনেও কেউ করবে না। আমি আল্লাহর এমন বড় প্রশংসা করব, আল্লাহ বলবেন গে নবী আমার, আপনি আপনার মাথাকে উঠাইয়া দেন, আপনি যা চাইবেন সবই দেওয়া হবে। হে নবী, আপনি আজকে যা চাইবেন সবই দেওয়া হবে। কেমন মায়ের দয়ার নবী পাইছো, ওই মায়ের নবী আমাদেরকে সারা জান্নাতে প্রবেশ করবে না। ওই নবীর সুন্নত কেমনে কর্তন করো, দাড়ির মধ্যে কিভাবে হাত লাগাও, ওই নবীর সুন্নত ছাড়া কিভাবে খানা খাও, ওই নবীর সুন্নত ছাড়া কিভাবে চলো, চললেই সওয়াব, চলতে পারলেই সওয়াব। খানা আপনিও খাইতেছেন, আমিও খাইতেছি। আমি খানা খাওয়ার শুরুতে দোয়া পড়ে নিলাম, দস্তরটা বিছিয়ে নিলাম, খাওয়াগুলো ছোট ছোট লোকমায় খাইলাম, খানাগুলো রসুলের সুন্নত মোতাবেক খাইলাম। আর আপনি রসুলের সুন্নত মতো না খাইয়া দস্তর নাই কিছুই নাই, গরু ছাগলের মতো খানা খাইলেন। আপনার খানাও খাওয়া হইল, আপনার পেট ভরলো, আমারও ক্ষুধা নিবারণ হলো, অথচ আপনার খাবার খাওয়ানে কোনো সওয়াব হয় নাই, আমার খাবার খাওয়াতে সওয়াব হয়েছে, ক্ষুধা নিবারণ হয়েছে। ঠিক নেই? লাভ কয়টা? দুইটা। ক্ষুধা নিবারণ হয়েছে, সওয়াব হয়েছে। আল্লাহ বলেন আমার নেয়ামত গুলো এরকম, আমার নেয়ামতের বরত্ব কত বড় জানো, আমার নেয়ামত আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ তাআলার নিয়ামত তত বড়। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠানো হবে, ঘটনাটা বলার পর ভেবে নিবেন যে সর্বশেষ একদম সব মানুষ জান্নাতে নেওয়া শেষ, এবার গুনাহগার একটা বান্দা এই জাহান্নামের আশপাশে ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে, তার নিয়ামত যদি এত বড় হয়, তাহলে যারা ভালো ইবাদত করে কবরে যেতে পারবে, দুনিয়ার মোহ ত্যাগ করে কবরে যেতে পারবে, তাদের মর্যাদা, তাদের পাওয়ার, তাদের জান্নাত কত বড় হবে ভেবে নিয়ে। ওই সর্বশেষ ব্যক্তিটা জাহান্নামের কোনায় ঘুরপাক করতে থাকবে। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনের গোল্লায়, জাহান্নামের আগুন হবে বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন হবে বড় কালো। আল্লাহ বলেন এত হাজার হাজার বৎসর জাহান্নামের আগুনগুলোকে প্রজ্বলিত করে দিলাম, ভাবিয়া দেখো জাহান্নামের আগুন কেমন প্রজ্বলিত, কেমন গরম হবে, ফুটন্ত গরম। যদি গুনাহ নিয়ে কবরে যাও, দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, তাহলে দুনিয়া সহকারে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো যেটা বলছিলাম, সর্বশেষ যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনের গোল্লা খাইতে খাইতে, আগুনের দাফার খাইতে খাইতে, একবার আগুনের দাফারে দমা যেইভাবে আসে, আগুনের দাফারে একবার জাহান্নামীটা এই পাশে আসবে, একবার ওই পাশে আসবে, এর মধ্যে তো আল্লাহ তাআলার চিৎকার আছে। যুবক ডাক দিয়া বলবে আল্লাহ, আয় আল্লাহ আমাকে মুক্তি দিয়া দে, আয় আল্লাহ শাস্তি তো আর আমাকে কম দেন নাই, আয় আল্লাহ এমন
করা শাস্তি দিয়েছেন রে মালিক। যখন আমার জাহান্নামের আগুনে সব পুরে সারকার হয়ে গেছে, এই পাশ থেকে পুরে সারকার হয়ে গেছে, ওই পাশে যখন তোমার বাড়িতে গেছি দেখি আবার পুরো শরীর ঠিক হয়ে গেছে। আবার তোমার বাড়িতে জাহান্নামের আগুনের বাড়িতে এই পারে আবার যখন নিয়ে আসছেন, আবার পুরো শরীরটা জাহান্নামের আগুনে পুরে সারকার হয়ে গেছে। আবার যখন জাহান্নামের আগুন আসছে, জাহান্নামের আগুনের দমাতে দবার যখন ওই পাশে নিয়ে গেছে, আবার আপনি আমার শরীর আগের মতো করে দিয়েছে। দুনিয়াতে কি জন্য আপনার হুকুমকে অমান্য করলাম? দুনিয়াতে কি জন্য নামাজ কাজা করলাম? দুনিয়ার মুখে বলেই আপনাকে কেন ভুলে গেলাম? আয় আল্লাহ, মুক্তি দিয়া দেন। এবার এত বছর পর যার যে পরিমাণ গুনাহ, ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি গুনাহ। যার এক জাররা পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নামের আযাব ভোগ করে জান্নাতে আসবে, এটা আমরা বিশ্বাস করিনি? তো শেষ ব্যক্তিটার অবস্থা বলতেছি। সর্বশেষ যে ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে আনানো হবে, সেই ব্যক্তির কথা বলতেছি। তো ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করবে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ঠেলতে ঠেলতে তাকে একদম উপরে উঠাবে, হালকা উপরে, এই গর্ত থেকে হালকা উপরে উঠাবে। যখন উঠানো হবে, ওই ব্যক্তি দেখবে এখানে একটু চেমা আগুন নাই, সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ওই সর্বশেষ জাহান্নামী ব্যক্তিটা আল্লাহর দরবারে আরজি পেশ করবে, বলে আল্লাহ, আপনার কাছে আমার আর কোনো চাওয়া নাই, আপনার কাছে আমার আর কোনো চাওয়া নাই, আপনার কাছে আমার এই শেষ চাওয়া, আপনি আমাকে উপরে একটু উঠাইয়া দেন। সেখান থেকে আবার যখন তিনি দেখলেন ওই পারে একটি গাছ দেখা যাচ্ছে, সুন্দর একটি গাছ, যেই গাছের মধ্যে ধরে আছে সুন্দর সুন্দর ফল। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, আমাকে এখান থেকে মুক্তি দিয়া ওই গাছটার নিচে নিয়ে যান। এরপরে আপনার কাছে আমি আর কোনো চাওয়া পাওয়া নাই, আপনার কাছে আমি আর কিছু চাইব না। আয় আল্লাহ, একটু মেহেরবানি করে আমাদেরকে ওই গাছটা পর্যন্ত নিয়ে যান। এবার আল্লাহ তাআলা নিতে 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 সর্বশেষ যখন আল্লাহ তাআলা তার আরজি পেশ করতে 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 এক পর্যায়ে দেখে যাবে দরজায় যখন তিনি পৌঁছবে, এবার আল্লাহর দরবারে শেষ আবেদন করতেছে, আল্লাহ, আয় আল্লাহ, এতক্ষণ যত আরজি পেশ করছি, আয় আল্লাহ আর কোন আরজি পেশ করবো না। আয় আল্লাহ, এই শেষ আরজি, আমাকে দরজা পর্যন্ত আপনি তো আনছেন, আপনি তো রহমানুর রহিম। আল্লাহ, আয় আল্লাহ, আমাকে একটু ভিতরে প্রবেশ করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আমি একটু জান্নাতের সুঘ্রাণ পেতে চাই। এতক্ষণ পর্যন্ত, এত হাজার বছর পর্যন্ত আমাকে জাহান্নামের আগুনে রাখছেন। আয় আল্লাহ, এবার একটু আমাকে জান্নাতের নাজ নেয়ামত দেখার তৌফিক দিয়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কিছু মজা করবেন। মজা করিয়া আস্তে যখন দরজাটা হালকা ফাঁক করবেন, সর্বশেষ যেহেতু সর্বশেষ ব্যক্তি, আল্লাহ তাআলা একটু মজা করিয়া জান্নাতে ঢুকাইতেছে, যে দেখ, যদি ভালো আমল করে আসতে পারতি, দরজা থাকতো খোলা, সব থাকতো খোলা, মৃত্যুবরণ করতি, বান্দা তুই কবরে যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি হইতি না। বান্দা, তুই যদি দুনিয়ার জমিনে দুনিয়া পরিত্যাগ কইরা আমার ইবাদত করতে পারতি, আমার হুকুম মানতে পারতি, নামাজ সঠিক মতো আদায় করতে পারতি, রোজা রাখতে পারতি, হজ আদায় করতে পারতি, আমার প্রত্যেকটা হুকুম আহকাম যেইভাবে বলা ছিল, যেইভাবে বর্ণিত করা ছিল, সেইভাবেই হুবহু আমল করে আসতে পারতি, আমার আল্লাহ
তাআলার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে আসতে পারতি, আমার রসুলের সুন্নাতগুলো ভালোভাবে সুন্দর মতো আদায় করে আসতে পারতি, তোর আর এত কষ্ট করতে হতো না, এত মিনতি করতে হতো না। তুই তো দুনিয়ার জমিনে আমার কাছে মিনতি করতে করতে সব গুনাহ মাফ করাইয়াই আসতি। তুই যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতি, তোর মৃত্যু হইতে দেরি, কবরে রাখতে দেরি, তোর সাথে আর জান্নাতের সাথে মোলাকাত হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। এবার আল্লাহ তাআলা মজা সর্বশেষ যেহেতু ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন আর তো নাই কেউ যে যাকে আমি জান্নাত দিব জাহান্নাম দিব, আর তো কেউ নাই। সর্বশেষ আল্লাহ তাআলা মজা কইরা বলতেছে যে হে বান্দা, হালকা একটু ফাঁক করছে, 1 কিঞ্চিত সরিষার দানা পরিমাণ ফাঁক করছে, এতেই বাহিরের জাহান্নামের যে উত্তাপ ছিল জাহান্নাম থেকে এটা তাকে বের করছে। পুরো এইটুকুই ফাঁকের কারণে সব আলোকিত হয়ে গেছে। এবার বলে কি অবস্থা, কি খবর, এটা কি দেখলাম? এতটুকুই ফারাক, তাতেই সব পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল আলো হয়ে গেল। এর কারণ কি? এবার খুব ধরছে, দোয়া তো সব শেষে আগে আল্লাহ তাআলার দরবারে যত দোয়া ছিল সব করেই তো এই পর্যন্ত আসছে। শুরু থেকে একদম এই জাহান্নামের গোড়াগড়ি থেকে সব দোয়া, যে আল্লাহ আমাদের সব দোয়া মানে দোয়ার শেষ, আপনি এটা আমাকে দরজা পর্যন্ত নেন, দরজাটা হালকা কইরা দেন। এটুকুই তো আরজি ছিল, আর কি আরজি আছে? আরজি নাই। এবার বন্দা কল্লাটা নিচু কইরা দাঁড়িয়ে আছে, উপায় নাই কোনো, কল্লা নিচু কইরা নিচের দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা কিছু মজা কইরা বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলার রহমতের বড় সাগর, আমি আল্লাহ তাআলার নিয়ামত যত বড়, আমি আল্লাহ তাআলার আযাব যত বড়। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোদেরকে এই জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তো চাই না আমার কোনো বান্দা জাহান্নামে জ্বলুক, আমি আল্লাহ তো চাই আমার সব বান্দাগুলো যেন জান্নাতে পায়। এই জন্যই তো দুনিয়ার জমিনে তোদেরকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোদের সাথে আমি নবীও পাঠিয়ে দিয়েছি, তোদের সাথে নবী পাঠিয়ে দিয়েছি। যখন নবী রাসূলরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, উলামায়ে কেরামদেরকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছি। এরপরও কেন ভালো আমল করে আসতে পারলি না? এরপর আল্লাহ তাআলা বলবেন, যা এতক্ষণ তোর সাথে একটু মজা করলাম, যা ভিতরে ঢুকে পড়। এবার ভিতরে ঢুকা বিছানা কোনটা নেবে, এই দিকটাও, এটার দিকে তাকায় এটাও সুন্দর, এটার দিকে তাকায় এটাও সুন্দর, সামনে তাকায় এটা আরো সুন্দর, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই পরশ ওই বিছানা আরো সুন্দর। বলে আরে বাবা, যেদিকে তাকায় সেটাই তো সুন্দর, কোনটায় যাব? আল্লাহ বলেন তোর চাওয়ার কোনো শেষ হবে না, তোর যেটার মনে করে সেটাই থাক। আল্লাহ তাআলা বলবেন এই একটাই তুই যাবি। উনি তো আর জানে না যে একটার পরিমাণে দুনিয়ার জমিনে মোলাকাত ছিল না আলেমদের সাথে, শোনাও নাই। আল্লাহ তাআলা বলবেন যাও, সর্বশেষ যে ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিবেন, ওই ব্যক্তিটাও আল্লাহ বলবেন যা, তোকে এই জান্নাতের 10টা পরিমাণ জান্নাত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এখন ওই মাঝের কথায় আসেন, বলেছিলাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইস না। আল্লাহ তাআলা বলছেন আমার রহমত থেকে বঞ্চিত হইস না। এখন দেখা যায় মানুষ দোয়া করে আর বলে দূর কত দোয়া আল্লাহ তাআলার দরবারে করেছি, লাভ হয় নাই, ঠিক নেই? কত দোয়া করছি, হাজার হাজার দোয়া, এত মিলাদ পড়াইলাম, এরপর আমার দোয়াই কেন কবুল হচ্ছে না? এর কারণ হলো দুইটা। কয়টা? দুইটা। প্রথম নাম্বার, ওলামায়ে কেরামদের সাথে সৎ আচরণ না করার কারণে। শিখানোর উদ্দেশ্যে বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না, শিখানোর উদ্দেশ্যে বলতেছি। গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষ নৈরাশ হয়ে যাচ্ছে আল্লাহর প্রতি, যে দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন, এর উত্তর আজকে দিয়ে যাব। দুইটা কারণ, একটা হলো ওলামায়ে কেরামদের সাথে বেওফাই করার কারণে, ওলামায়ে কেরামদেরকে সম্মান না দেওয়ার কারণে। ওলামায়ে কেরামদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা আম্বিয়াদের ওয়ারিস। এই জায়গায় যদি নবী থাকতে, এই জায়গায় যদি নবী রাসূলরা থাকতেন, তাহলে তাদের সাথে তো তোমরা এমন করে কথা বলতে পারতে না,
ভালো করে শুনে নাও, জেনে নাও, এরাও তো ওলামায়ে কেরাম, নবী রাসূলদের ওয়ারিস ওলামায়ে কেরাম। এদের সাথেও প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা ব্যবহার যেন সুলভভাবে হয়, তাহলেই তোমার দোয়া কবুল হবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আর শোনো, সব বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরামরাই তো আমার বেশি প্রিয়, উলামায়ে কেরামরাই তো আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আমি আল্লাহ তাআলার মুহাব্বতই তো হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিয়া আমার কাছে চাইবা, কি করে ভাবছো আমি আল্লাহ তাআলা দিব? আমার আসল জিনিস বেজার করে রাইখা আমার দরবারে চাও, এই জন্যই দোয়া কবুল হয় না। সামান্য বলে দিলাম, বাকিটুকু এখন তো কেউ অবুঝ নয়, সবাই তো বুঝছেন। ওলামায়ে কেরামদের সাথে সদাচরণ করা সর্বহারতে, এখানে নয়, যেখানেই যান, আপনি যেখানেই যান ওলামায়ে কেরামদের সাথে সুলভ ব্যবহার। দ্বিতীয় নাম্বারটায় আসেন। দ্বিতীয় নাম্বার, মা বাবার সাথে সুন্দর সুলভ আচরণ করা। মা বাবার সাথে সুন্দর সুলভ আচরণ করা। মা বাবার দোয়া করলেই আল্লাহ তাআলার দরবারে সেকেন্ডের মাথায় কবুল। মা বাবা বদদোয়া করলেও আল্লাহ তাআলার দরবার সেকেন্ডের মাধ্যমে কবুল। একদম অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মা বাবার দোয়া নিয়ে চলা, মা বাবার বদদোয়া নিয়ে চলবার, দোয়া চাইবা আল্লাহ তাআলার কাছে, ক্ষমা কেমনে পাইবা ভাবছ? যেই মা তোমাকে দীর্ঘ 10টা মাস পেটে নিয়া, যেই মা তোমাকে সারা রাত্র যখন সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়, তোমার বাবাও ঘুমায়া যায়, তোমার মা তৃপ্তি করে ঘুমায়, হালকা ঘুমায়, আবার কেমন জানি চোখটা ভেঙে যায়, না জানি আমার বাচ্চা রাত্রির ঘুমিতে ওঠে কান্না, দুধের জন্য কান্না করে। এই জন্য মা সুন্দরভাবে ঘুমায় দাও। যখন ছেলে কোনো দিকে যাবে, মা হা করে তাকিয়ে থাকে, বাবা কবে আসবি আমার বুকে, আসতো যাস, কবে আসবি আয়। প্রবাসে যখন ছেলে থাকে, মা চায় না আমার ছেলে আমার কাছ থেকে দূরে হয়ে যাক, কিন্তু কি করবে, রুচির কারণে দূরে পাঠাইয়া দেয়। তুমি মৃত্যুর পরে দেখা যায় তোমার স্ত্রীর, তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় না করতে পারলে, তাদেরকে খুশি না করতে পারলে, বিদেশে কিছু উপহার না দিতে পারলে, এর আগেই তুমি আল্লাহ না করুক মৃত্যুবরণ হয়ে যাও, তারা তোমার দিকে কোনো ভ্রুক্ষেপ দিবে না। কিন্তু তোমার মা যদি একেবারে পাগল হয়ে যায়, এরপরও ছেলের জন্য কাঁদবে আর বলবে, আমার ছেলে আয়, আমার বুকে আয়, তোকে আমি ছোটবেলায় কত কষ্ট করিয়া বড় করেছি, ওই ছেলে আয়, আমার বুকে ফিরিয়ে আয়। ওই মা বাবাকে কষ্ট দিও না, ওই মা বাবাকে কষ্ট দিয়া দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কোনোদিনও কবুল হবে না। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কে গো ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কে গো ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কে
যাব মোরা ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা ঘুমা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা ঘুমা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মা বাবাকে কষ্ট দিয়া যত দোয়া করবো আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে না। মূল কথা যা আলোচনা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুনিয়া কামানোর জন্য আমাদেরকে পাঠান নাই। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আহকাম সুন্দরভাবে আদায় করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। যেই বান্দা আল্লাহর বড় খাটিয়া আসে, ওই বান্দারা আল্লাহর বড় পাগল। ওই বান্দারা শুধু আল্লাহ তাআলা কি খুঁজে, যেখানেই যায় আমার আল্লাহর মুহাব্বত নিয়ে চলে, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো, আল্লাহর তাকওয়া অর্জন করে চলো। তাকওয়া অর্জন করে যদি চলতে পারো তাহলে কোনো গুনাহ তোমার দ্বারা হবে না। গুনাহ করতে গেলেই তোমার মনে হয় আল্লাহ আমার খুবই নিকটে, আল্লাহ আমার সবই দেখতেছে। কিভাবে নামাজ আমার নদীকে কাটাই। যেই বান্দারা আল্লাহর বড় পাগল, আল্লাহর বড় আশিক, ওই বান্দারা শীতের দিনে রাত্রে ঘুমের মধ্যখানে, যেই বান্দারা আল্লাহর বড় পাগল, শীতের দিনে তাদের ঘুম কোনো বড় জিনিস না, তাদের ঘুম কোনো পাওয়ারই জিনিস না। তাদের বড় জিনিস হলো আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আর যেই বান্দারা আমার আল্লাহ তাআলার বড় পাগল, এরা দুনিয়া চায় না, দুনিয়ার টাকা পয়সা চায় না, এরা শুধু আমার মাওলাকেই চায়। যেখানে আমার মাওলার আলোচনা হয় ওরা ওখানেই বসে যায়, যেখানে আমার মাওলা ঘোরা শুনে যায় ওখানেই ওরা বসে যায়। আমার দয়া মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না। দুনিয়ার মোহ ত্যাগ কইরা আল্লাহ তাআলাকে খুঁজে আমাদের আজকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলা হয়েছে, দুনিয়ার মোহ ত্যাগ করবেন। যতদিন পর্যন্ত দুনিয়ার মোহ থেকে আপনি বাঁচতে না পারবেন ততদিন পর্যন্ত কোনো আমলের দিকে আপনার ভ্রুক্ষেপ হবে না। যদি দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দুনিয়ার লোভের প্রতি আসক্তি হইয়া যদি আপনার জীবনটা, আপনার হাত গুনাহের কারণে পাপ হয়ে গেছে,
আপনার হাত গুনাহের কারণে নাপাক হয়ে গেছে দুনিয়ার লোভের দিকে পড়িয়া, আপনার পাও দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার গুনাহের কারণে আপনার পাও নাপাক হয়ে গেছে, জিহ্বা নাপাক, অন্তর নাপাক হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে মনে চায় না, কুরআন হাদিসের মজলিসে বসতে মনে চায় না। জিকির হক মদ বেজাই রুহেরা, মরহামা মদ দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह জিকির যত বেশি করবেন, জিকিরের মাধ্যমে অন্তর প্রকম্পিত হয়ে যাবে, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়ে যাবে, অন্তর বড় পরিষ্কার হয়ে যাবে। আর যদি তোমার অন্তর বড় পরিষ্কার হয়ে যায়, তোমার ইবাদতে কোনো ত্রুটি থাকবে না, ইবাদতের দিকে তোমার মন বেশি যাবে। ইমানের একটি মূল ধারা আছে, ইমান ওই ব্যক্তির ইমানটাই প্রকৃত ইমান, ওই ব্যক্তির ইমানটাই প্রকৃত ইমান যার ভালো ইবাদত করতে গেলেই তার ভালো লাগে, যত বেশি ভালো ইবাদত করবে তত বেশি তার ভালো লাগে, তার ইমানটাই প্রকৃত ইমান। আর দ্বিতীয় নাম্বার হলো নবীর সুন্নতের অনুসারী হওয়া। যদি তুমি নবীর সুন্নতের অনুসারী হয়ে কবরে যাইতে পারো, নবীর শাফাত পাইবা তো নিশ্চিত। ওই যে শুরুতে বলেছিলাম, যেই ব্যক্তিরা নবীর সুন্নতের অনুসরণ করিয়া কবরে যাইতে পারবে, যেই ব্যক্তিরা নবীজির সুন্নতের অনুসরণ কইরা কবরে ঢুকতে পারবে, ওই কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার দিবেন আখিরি নবীজির উম্মতরা ভিন্ন হয়ে যাও, তখন তাদের কপালগুলো নূরে উজ্জ্বল হয়ে যাবে, হাতগুলো নূরে উজ্জ্বল হয়ে যাবে, কপালগুলো নূরে উজ্জ্বল হয়ে যাবে, হাঁটুগুলো নূরে উজ্জ্বল হয়ে যাবে। নবীজি বলেন, আমি নিজে হাতে তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো। হাউজে কাউসারের পানি পান করতে চাই তো? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই তো? ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানি পান করতে চাইলে আমরা নবীকে ভুলে থাকতে পারবো, রাসূলের সুন্নতের অনুসারী হতে হবে। কেমন মায়ের নবী পাইছো অন্যান্য নবীর তুলনায়? আমাদের আখিরি জামানের নবী কেমন মায়ের নবী শোনো। ওই নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, গাছগুলো নবীকে সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ। কেমন মায়ের নবী পাইছো? রাস্তা দিয়ে যখন নবী হাইটা যায়, জঙ্গলের হরিণেরাও নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেমন মায়ের নবী পাইছো? মক্কার কুরাইশরা বেঈমানরা নবীজিকে পাথর মেরে মেরে, বেঈমানরা ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে নবীজিকে লেলিয়ে দিয়েছে পাগল হিসেবে, তাকে পাথর মারার জন্য। কেমন মায়ের নবী আমার বাচ্চাগুলো নবীজিকে পাথর মারিয়া রক্তাক্ত করে ফেলেছে, মাথার রক্তগুলো জোতার সাথে আটকাইয়া পায়ের সাথে জোতা জমাট হয়ে গেছে রক্তে। এরপর নবী আমার সুন্দর সুলভ আচরণ দেখাইয়া তাদের সাথে দুর্ব্যবহার না করিয়া তাদেরকে বুঝাইয়া শুনাইয়া নিজের গন্তব্যে চলে আসেন। ওই নবী আমাদেরকে কি বার্তা দিলেন শোনো। ওই নবীজি আখিরাতের উদ্দেশ্যে লক্ষ্য করে বলে, মাজান আয়েশার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, হে নবী আমার কোনো আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে বলেন, আপনি একা একা কাঁদবেন না। নবী বলেন, রে আয়েশা না না, আমি তোমার কোনো আচরণে কাঁদি না। আমি দুইটা কারণে, আমার দুইটা কারণ, দুইটা বিষয় যখন মনে আসে, সামনে আসে, আমার অনেক কান্না হয়। ওরে আয়েশা শোনো, দুইটা কারণের প্রথম নাম্বার হলো
তোমার পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার স্ত্রী অবস্থায় ছিল, ওই খাদিজা কেমন মহিলা ছিল জানো? যখন কাফের মুশরিক বেঈমানরা আমাকে মারার জন্য চারদিক থেকে হত্যার পায়তারা করেছিল, আমাকে মারার জন্য চারদিক থেকে পায়তারা আমাকে দুনিয়ার জমিন থেকে হটাবে, এই দুঃখের সময় আমি যখন গুহার মধ্যে ছিলাম, না খেয়ে দুঃখে দুঃখে মরছিলাম, আমার খাদিজা ছাড়া আপন কেউ না। যখন ওই দুঃখের দিনে যখন আমার কোনো খাবার ছিল না, গাছের পাতাগুলো আমি নবী চাবায়া চাবায়া খাই, ওই খাদিজা আমার সাথে গাছের পাতাগুলো চাবায়া চাবায়া খায়। ঘরের খাবার বন্ধ করিয়া ওই খাদিজা আমি রসুলের মোহাব্বতে গাছের পাতাগুলো চাবায়া চাবায়া খায়। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, তখন আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আরেকটা বিষয় যখন আমার মনে পড়ে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ দেখা প্রত্যেক নবীরাও ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। হযরতে কাব আহবার বলে রেখে, সেদিন যদি তোমার 40 জন নবীর শক্তি তোমার কাছে দেওয়া হয়, সেদিন তুমি আল্লাহ তাআলার রাগান্বিত মেজাজ দেখা তুমি নিজেও হতভম্ব হয়ে পড়ে যাইবা। সেদিন সমস্ত নবীরাও পর্যন্ত আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থা দেখা আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থা দেখা সমস্ত নবীরাও বলবে, আয় আল্লাহ, শুধু আমরা আমাদের নিজের জন্য মুক্তি চাই। আয় আল্লাহ, আমরা আল্লাহ আমাদের নিজের জন্য মুক্তি চাই। সেদিন সমস্ত মানুষগুলো চারদিক একদিক থেকে একদিক ছোটাছুটি করতে থাকবে। এক পায়ের নেকির জন্য, একটা নেকির জন্য কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু চাইবে বাবা তার ছেলের কাছে দৌড়াবে, ছেলে তার বাবার কাছে দৌড়াবে, একটি নেকির জন্য নেকি পাবে না। বাবা যখন তার ছেলের কাছে একটি নেকি চাইবে, ছেলে উত্তর দিবে কি শোনেন? ছেলে উত্তর দিবে, বাবা আমার, আমি তো বাবা আপনাকে মানি না, আপনি তো আমাকে বাবা হিসেবে ধারণা করছেন, তবুও মেনে নিলাম, কিন্তু আমি একটা নেকি এই জন্য দিতে পারবো না, যদি এই একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে না পারি, এই জন্য আমি আপনাকে একটা নেকি দিতে পারবো না। ছেলে তার বাবাকে একই উত্তর দিবে, বাবা তার ছেলেকে একই উত্তর দিবে। এমন করে করে সবাই ছুটে যাবে। দুনিয়ার জমিনকে বড় মনে করিও না, দুনিয়ার জমিনকে ক্ষণস্থায়ী মনে করো, দুনিয়ার জমিন সামান্য কিছুই না। আমি একটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। দুনিয়ার জমিন থেকে যদি আপনি খোদা আকাশ যদি আজকে আপনার মিত্র হয়ে যায়, গ্রামের কোন বাসায় খাবার বন্ধ থাকবে? খাবার বন্ধ থাকবে? এখানে আপনি মিত্র হয়েছেন, ওখানে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে, বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে আপনি আজকে মৃত্যুবরণ করেছেন, যত আয়োজন আছে সব ঠিক, সব মানুষগুলো যার যার আয়োজন নিয়ে ব্যস্ত, কেউ আপনার জন্য কাঁদবে না। যখন দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, আপনার আত্মীয় স্বজন সামান্য একটু কেঁদে কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। এই যুবক কে নিয়ে বাহাদুরি করো, কে নিয়ে বাহাদুরি করো, নিজেকে বড় হিসাবে ভাবো। দুনিয়ার জমিনে এত সম্পদ কামাইলা, কিছুই নিয়ে কবরে যেতে পারবা না। দুনিয়ার জমিনে যা কিছু নিয়ে যাইবা, যা কিছু কামাইবা, কিছু নিয়েই কবরে যাইতে পারবা না। আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়,
কেউ তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার মাল তোমার ধন সম্পদ কবরে যাবে না। কি নিয়ে বাহাদুরি করো? গ্রামের মানুষ একদিন, 2 দিন, 10 দিন, 1 মাসের পরে তোমার কথা বলে যাবে, সবাই তোমার কথা বলে যাবে। ছেলে সন্তান শুধু তোমার ধন সম্পদ নিয়ে দৌড়ায়। কিসের মোহে পড়ি আমার মাওলাকে ভুইলা গেছো? আমার মাওলাকে ধরো। জীবনের শুরু লগ্ন থেকে শুরু করে পর্যন্ত বড় হইতে হইতে দাড়ি চুল পাইকা গেছে, এখন আমার মাওলাকে ধরতে পারো না। হাতগুলো কাঁপতেছে, খানা খাওয়ার সময় পানির গ্লাস কাঁপতেছে, আমাকে মৃত্যু ডাকতেছে, অনেক ক্ষণে ক্ষণে মৃত্যু। এই জন্য কবরে যাওয়ার এক ঠ্যাং কবরে চইলা গেছে, মৃত্যুর প্রায় শেষ, হয়াতের বেশিরভাগই চইলা গেছে। এখন জীবনটাকে সুন্দরভাবে সাজায়া দুনিয়ার জমিনকে পরিত্যাগ কইরা আখিরাতের দিকে একটু মুখাফিকি হইয়া আল্লাহর দিকে ফিরো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জমিনকে পরিত্যাগ করে আখিরাতকে ধরে আল্লাহ তাআলার ইবাদত অনুযায়ী, আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী চলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে আমাদের সকলকে খাঁটি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।